সাধন দাস, রিপন দাস আর নিধু দাস। তারা 3 ভাই, 3জনই প্রতিবন্ধী। বছরখানেক আগে পিতা মারা গেছে। বাবার মৃত্যুর পর কোনোভাবে সন্তানদের আগলে রেখেছিলেন এক বৃদ্ধ মা। নিজে না খেয়ে হলেও সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করতেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মমতা এখানেই শেষ হয়নি। মাত্র 1 মাস আগে সেই মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন পৃথিবীর সব দরজাই বন্ধ হয়ে গেছে এই 3 ভাইয়ের জন্য। এখন তারা কার কাছে যাবে? কে তাদের খাওয়াবে? কে তাদের মাথায় হাত রাখবে? কে বলবে ভয় পেও না, আমি আছি? এই প্রশ্নগুলোর উত্তর তারা জানে না। তাই আজ তারা দিনের পর দিন বসে থাকে মায়ের শ্মশানের সামনে, হাতে একটা খাবারের প্লেট, চোখে অনন্ত অপেক্ষা। মনে মনে ভাবছে, মা তো সব সময় খাবার দিত, মা কি আবার ফিরে আসবে? জানা যায় ঘটনাটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া উপজেলার চাঁদকাঠি গ্রামের দাসনগর এলাকায় একটি জরাজীর্ণ জায়গায় ঝড়ে ঝাপটায় কাঁপতে থাকা টিনের ঘরে বাস করে 3 ভাই, সাধন দাস, রিপন দাস আর নিধু দাস। 3জনই জন্মগত প্রতিবন্ধী। সাধন দাস দৃষ্টি প্রতিবন্ধী, চোখে কিছুই দেখেন না। রিপন দাস, নিধুন দাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, নিজেরা কোনো কাজই করতে পারেন না। হাত পা নাড়ানো ছাড়া তাদের দ্বারা কোনো কাজই হয় না, কোনো সক্ষমতা নেই। বছরখানেক আগে বাবা রতনচন্দ্র দাস মারা যান, আর মাত্র মাসখানেক আগে একমাত্র অবলম্বন মাও চলে গেছেন। এখন তাদের দেখার কেউ নেই, আপনজন বলতে আর কেউ নেই। ক্ষুধার তীব্র যন্ত্রণা সইতে না পেরে 3 ভাই প্রতিদিন মায়ের কবরের সামনে খালি প্লেট হাতে নিয়ে দিন রাত বসে থাকেন। চোখের পানি মুছতে মুছতে, পেটের জ্বালায় কাঁপতে কাঁপতে তারা অপেক্ষা করেন কেউ হয়তো দয়া করে দুমুঠো ভাত দিয়ে যাবেন। কখনো 2 দিন পর একবেলা খেতে পান, অনেক দিন একেবারে না খেয়ে থাকতে হয়। ভাবুন তো একবার, একজন মানুষ ক্ষুধার যন্ত্রণায় কতটা অসহায় হয়ে মায়ের শ্মশানের সামনে বসে খাবারের অপেক্ষা করতে পারে। এটা শুধুই দারিদ্র্যের গল্প নয়, এটা সভ্যতার জন্য লজ্জার গল্প, এটা রাষ্ট্রের জন্য প্রশ্ন, এটা সমাজের জন্য সতর্কবার্তা। একটা দেশে কোটি কোটি টাকার প্রকল্প হয়, শত শত কোটি টাকা ব্যয়ে সভা সেমিনার হয়, রাজনীতির নামে কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু সেই দেশে 3 জন প্রতিবন্ধী মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে। এই দৃশ্যটা কিভাবে মেনে নেওয়া যায় বলুন তো? আরও কষ্টের বিষয় কি জানেন? স্থানীয়রা বারবার বিষয়টি দায়িত্বশীলদের নজরে আনার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে, কিন্তু অভিযোগ অনুযায়ী এখনো পর্যন্ত কার্যকর কোনো সহায়তায় পৌঁছায়নি। যদি এই তথ্য সত্য হয়ে থাকে, বিষয়টা খুবই উদ্বেগজনক, কারণ একজন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তাহলে আমরা কোন সমাজ গড়ছি? কোন বিবেক নিয়ে আমরা বেঁচে আছি? সাধন দাস, রিপন দাস, নিধু দাস কোনো পরিসংখ্যান নয়, 3টি জীবন্ত মানুষ। ক্ষুধা লাগে, বাঁচতে ইচ্ছে করে, স্বপ্ন আছে, কিন্তু আজ সবচাইতে বড় স্বপ্ন কি জানেন? একবেলা পেট ভরে খাওয়া। এই দৃশ্য দেখে যদি আপনার হৃদয়ও না কাঁপে, তাহলে আমাদের মানবতা কোথায়?